আমরা এখানে থিরুপারাঙ্কুন্ডামে আছি, যা খবরে রয়েছে শুধু একটি ধর্মীয় কারণে নয়, বরং রাজনৈতিক এবং বিচার বিভাগীয় কারণেও। এটাকে কিছু লোক বিজেপির আঞ্চলিক হিন্দুত্ব পুশ বা বিজেপির মুরুগান স্ট্র্যাটেজি বলে অভিহিত করেছে। কারণ একটি দরগা এবং একটি মন্দির আসলে একই পাহাড়ের উপর রয়েছে, এবং যেখানে একটি কার্তিকায় দীপম জ্বালানো হবে তা একটি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আসুন কথা বলি, আপনার নাম কি? আমার নাম নায়ন তুরান। কি এই দীপস্তম্ভ নিয়ে কিছু বিষয় সব বিতর্কিত হয়েছে, লিগ্যাল কেস হয়েছে, কোথায় জ্বালানো যেতে পারে সেই নিয়ে এখানকার লোকেরা কি ভাবছে? লোকেরা এক পক্ষ বলছে যে জ্বালাতে হবে, এক পক্ষ বলছে এই জ্বালানোর জন্য কার্তিকাই এই স্তম্ভ ওটাতে জ্বালাতে হবে বলছে। এক পক্ষ বলছে যে উপরে দরগার কাছেই জ্বালাতে হবে। দরগার লোকেরা যদি জ্বালায় তার দরগার লোকেদের সাথে কোনো সম্পর্ক নেই। 54 বছর বয়সে আমি দেখিনি এখনই শুধু জ্বালাতে হবে বলছে। আমার মতে উপরে তুললে ঝগড়া হওয়া উচিত না, রক্তপাত হওয়া উচিত না। রক্তপাত ছাড়া উপরে তুলুন। এটা পুরোপুরিভাবে রাজনীতি, দুই পক্ষই রাজনীতি করছে। রাজনীতি ছাড়া এটা করা উচিত। আমার বাবার বয়স 72 বছর হচ্ছে। আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলে আমার বাবা বললেন আমি দেখিনি। এখন এখানকার লোকেরা কি বলছে, না আমরা দেখেছি বলছে। এই গ্রামে আসে না পুরনো দিনের লোকেরা, এই মোরল বাকি লোকেরা সবাই এখানে আসে, ওই পাহারাদাররা বৈরবী সবাই আসে। ওরা বলতে যে এখানেই উপরে তোলা হয়েছিল, তাই লোকেরা বলছে যে উপরে তোলা যেতে পারে। একটা পক্ষ বলছে যে উপরে তোলা উচিত নয়। এখন নির্বাচন আসছে, ওতে এই দীপস্তম্ভের ইস্যুটা একটা ইস্যু বলে আপনি মনে করেন নাকি মনে করেন না? না ম্যাম, ওটা একটা ইস্যুই হবে। ওটা কিভাবে জিজ্ঞেস করলে, বেশিরভাগ ক্ষেত্রে যারা এটাকে ইস্যু হিসেবে ধরতে চায় তারা ধরতে পারে, যারা এটা নেয় না তারা নিতে পারে। দুই পক্ষই আছে। হিন্দু ধর্মের গ্রুপগুলো বলছে যে এখানে জ্বালাতে হবে। হ্যাঁ, ওরা হিন্দু মক্কল কাচি হিন্দু, ওরা বলছে যে জ্বালাতে হবে। আমার মতো শুভাকাঙ্ক্ষীর জন্য এটা সব সময়ের মতো স্বাভাবিক জায়গায় জ্বালানো উচিত, কিন্তু আমরা শুভাকাঙ্ক্ষী বলছি। এটা এমন একটা জিনিস যা সম্প্রদায়ের মধ্যে কোনো ধরনের বিভেদ সৃষ্টি করা উচিত নয়, কারণ শতাব্দী ধরে দুটি সম্প্রদায় একসঙ্গে বসবাস করে আসছে। এবং তিনি বলেন যে এটাকে এখন একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত করার কোনো কারণ নেই। তামিলনাড়ু সম্ভবত ভারতের সবচেয়ে খোলাখুলিভাবে হিন্দু রীতিনীতি অনুসরণকারী রাজ্য। এই সমস্ত হিন্দু রীতিনীতি পালন, এই সমস্ত হিন্দু অনুসরণ, হিন্দু দেবতা ও বিশ্বাসের এই সমস্ত দৃশ্যমান চিহ্ন নিয়ে এটি সবচেয়ে সম্প্রীতিপূর্ণ রাজ্য। তিরুপ্পুরঙ্কুন্ড্রামে অসন্তোষ উস্কে দেওয়ার চেষ্টা দর্শনীয়ভাবে ব্যর্থ হয়েছে, এমনটাই বলছেন তিরুপ্পুরঙ্কুন্ড্রামের বিধায়ক, এডিএমকে বিধায়ক থিরুরাজন সেল্লাপ্পা। যখন তামিল উৎসব হয়, মানে হিন্দু উৎসব, ওরা রমজান মাসে আমাদের ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমি প্রতি বছর আয়োজন করি, কিন্তু সেগুলোর প্রত্যেকটাকে আমরা সবাথুবা নম্বু নিগালচি বলি, এবং আমাদের একজন খ্রিস্টান যাজক, একজন হিন্দু পুরোহিত এবং ইমামরা আর সাধারণ মানুষ থাকেন যারা তাদের রোজা ভালেন, এবং আমরা সবাই একসাথে খাই। আমরা চাই এটা যেন চলতে থাকে।